একটা জাতীয় পরিচয় দিয়ে সম্ভব। এখন আসেন ওইটার এই কন্ট্রোল মেকানিজমটা কার কাছে তো বলতে ইলেকশন কমিশনের কাছে। ইলেকশন কমিশন হচ্ছে আমাদের আইনগতভাবে এটার কর্তা ব্যক্তি, কিন্তু তিনি কি কর্তা মানে আছেন নাকি উনি আর কারো ভাইয়ের কাছে জমা দিয়েছেন? মানে ধরেন সে এটা আমি কাজটা করার জন্য আমি আপনাকে বললাম যে আপনি আমার কাজটা করে দেবেন, এখন আপনার কাছে আমি দিয়ে রাখছি, আপনি এটাকে কিভাবে ব্যবহার করছেন সেই মনিটর করার যোগ্যতা যদি আমার না থাকে, তাহলে আপনি যে ওইটা পাশের বাসার কোনো লোককে দিয়ে দেন নাই এই পাওয়ারটা, হাউ ডু আই গ্যারান্টি, মানে আপনি কিভাবে আমাকে গ্যারান্টি দিবেন? প্রিয় দর্শক, বুঝতে পারছেন যে একটি জাতীয় পরিচয়পত্র আমরা যেটি আমাদের জীবনের দৈনন্দিন নানা কাজে ব্যবহার করি, এই জাতীয় পরিচয়পত্রতেও মানে কত ধরনের শঙ্কা নিয়ে আমরা প্রতিটা দিন অতিবাহিত করছি এবং বিগত সরকারের সময়ে কতভাবে আমাদেরকে বিভিন্ন ফাঁদে ফেলা হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু আমরা এই বিষয়টা থেকে বের হতে পারিনি। আমি আপনার কাছে যেটি জানতে চাই যে এই যে তারেক সিদ্দিকী, আপনি সম্প্রতি একটা আমি নিজেও দেখেছি যে আপনি গণমাধ্যমে বলেছেন সম্প্রতি যে এক তারেক সিদ্দিকীর বিচার করলেই পুরো সেনাবাহিনী শুধরে যাবে, এমন একটি মন্তব্য আমি শুনেছি। এই বিষয়টা যদি একটু পরিষ্কার করে বলেন যে আসলে এটা এখনও কি আমাদের মানে চলমান, যেটা স্বৈরাচারের বিগত সময়ে ছিল, এখনও কি এই সিস্টেমগুলো চলমান? আপনি খুব স্পেসিফিক কোশ্চেন করেছেন। আমি একজন সেনাবাহিনীর সদস্য, সো আমার কিছু রুলস অফ এঙ্গেজমেন্ট আছে, সো আমি এটা মেনেই কথা বলবো। সেটা হচ্ছে তারেক সিদ্দিকী শব্দটা কেন আসলো, মানে শব্দটা আসলো হচ্ছে উনি সিকিউরিটি অ্যাডভাইজার হলেন। আমার কথা হচ্ছে ওনাকেই কেন সিকিউরিটি অ্যাডভাইজার হতে হবে? সিকিউরিটি অ্যাডভাইজার হওয়ার জন্য তো ওই সময় হয়তো বা অনেক রিটায়ার্ড জেনারেল থাকতে পারে। সেটা আমরা যারা জানি যে শেখ রেহানার দেবর হিসেবে উনি আত্মীয় হিসেবে আসতেন, কিন্তু আমার কাছে সেই তথ্যটা বলে শুধু সেইটাই না, ওনাকে স্পেসিফিক্যালি কন্ট্রোল মেকানিজমটাকে তৈরি করার জন্যই বসানো হয়েছিল এবং ওনাকে সেই সাপোর্টগুলো তৈরি করে দেওয়া হয়েছে। তার মধ্যে মেজর কাজটাই করেছে ন্যাশনাল আইডি কার্ড, কারণ ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে আপনাকে যেভাবে ট্র্যাকিংটা করা যায় সেই ট্র্যাকিংটা অন্য কিছু দিয়ে আর করা যায় না, সে এক নম্বর। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে আপনি এই মুহূর্তে সকল চালিকা শক্তি বন্ধ করতে পারেন। যেমন ধরেন আমি যদি আজকে এনবিআরের যে সার্ভার ডাউন ছিল, এই সার্ভার ডাউনের আমরা পেপার পত্রিকায় পড়লাম যে পেমেন্ট গেটওয়ের কারণে বন্ধ হয়ে গেছে। আই ডোন্ট বিলিভ দ্যাট। পেমেন্ট গেটওয়ে ক্যানট বি দি অনলি কজ, কারণ পেমেন্ট গেটওয়ে একটা জায়গায় আপনার অল্টারনেটিভ আছে, দ্বিতীয়তে যেতে পারেন। তার মানে এটা 2 ঘন্টায় একটা রিপেয়ার মেকানিজম সম্ভব, সেটাকে আপনার কেন 4 দিন লাগবে বা 5 দিন লাগবে? তার মানে হচ্ছে যে এই কন্ট্রোল মেকানিজমগুলো এখনও পর্যন্ত আমাদের কারো হাতে নাই। এই কন্ট্রোল মেকানিজম এমন কিছু কোম্পানির কাছে আছে, আইটি কোম্পানির কাছে আছে, এগুলো সিন্ডিকেটেড কোম্পানি। অল কোম্পানি বিলংস টু অনলি ওয়ান কোম্পানি, দ্যাটস টাইগার আইটি। অল কোম্পানি। যেমন ধরেন আমি একটা উদাহরণ, স্পেসিফিক উদাহরণ দিই। আমাদের যে সেতু ভবনে আজকে ধরেন গত পরশুদিন একটা টেন্ডার গেছে দেখলাম, সেতু ভবনের যে টেন্ডারটা হচ্ছে, এই টেন্ডারটাই বলা আছে যে আপনি যে টোলটা দিবেন, আমি ব্যক্তি হিসেবে আমি যে টোল দিব, সেই টোলের যে টাকাটা দিব সেই টাকাটা সরকারি কোষাগারে যাবে, তার একটা পোর্শন ওই টোল কালেক্ট করে কোম্পানি পাবে। কিন্তু যে সফটওয়্যারের মাধ্যমে আপনি ক্যালকুলেশন করতেছেন, এই সফটওয়্যারটা যে কোম্পানির, ওই আবার সেই টাইগার আইটির। তার মানে হচ্ছে টোলের জন্য যে টাকাটা, সেটার যদি 50% টাকা সে মুছে দেয় সার্ভার থেকে, আপনার পক্ষে ক্লেম করার কোনো কায়দা নেই যে আমি এখানে আজকে টোলে 10 লাখ টাকা পেয়েছি, সো আপনি টোল পাবেন হচ্ছে 5 লাখ টাকা। আমি যদি আপনার কাছে এক কথায় জানতে চাই যে আমরা যেটি বলছি যে 5ই আগস্টের পরে আমরা স্বাধীন হয়েছি, নতুন করে স্বাধীনতা পেয়েছি, আদতে আসলে আমরা কতটা স্বাধীন হয়েছি? একদমই না। আমি নিজেই তো স্বাধীন না। আমি তো আপনার সামনেই বসে বলতেছি যে আমি এখনও পুরোপুরি স্বাধীন না। আমি যে 2-1টা টক শোতে কথা বলতেছি, এইটা দিয়ে কি আপনি মেজার করবেন যে আমার স্বাধীনতা? অসম্ভব। আমার স্বাধীনতা হচ্ছে যে আমি এখনও পর্যন্ত যাদের কারণে আমি অন্যায়ভাবে পানিশমেন্ট পেলাম,